নমস্কার, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটা কিসের ভিডিও হতে পারে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর আমার পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে ট্রেন নাম্বার 15888 ভিস্টাডোমে জার্নি করলে কি কি সুবিধা পাবেন এটাই এক্সপ্লোর করব। তো দেখতেই পাচ্ছেন গুয়াহাটি স্টেশনে ভিস্টাডোম ট্রেনটা এসে গেছে। আমি এবার উঠে যাব ট্রেনে। প্রতি বুধ ও শনিবার এই ট্রেনটা গুয়াহাটি থেকে বদরপুর জংশনে চলাচল করে। তো আমি ট্রেনে উঠে গেলাম। গ্রিন বটমটা ক্লিক করলেই অটোমেটিক দরজাটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল যেন আমি ফ্লাইটে জার্নি করছি। এত সুন্দর ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন। পুরো ট্রেনটা এসি, একদম ক্লিন গ্লাস, বড় বড় গ্লাস, এইগুলো দিয়ে আপনারা সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারবেন। গুয়াহাটি স্টেশন থেকে এখন ছাড়বে। তো আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা। ওই সাইডে সবগুলোর সুইচ আছে, সাইডে একটা ছোট্ট বেঞ্চ বসার, পুরোটা দেখার জন্য এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। একটা ছোট্ট কিচেন শুধু চা কফির জন্য। তো এবারে ট্রেনটা ছাড়বে ঠিক 6:45 সকালবেলা ট্রেনটা ছেড়ে দিল, আর বদরপুর গিয়ে পৌঁছাবে 2:35। 7 ঘন্টা 50 মিনিটে এই জার্নিটা কমপ্লিট হয়ে যায় গুয়াহাটি থেকে বদরপুর। আবার যখন ফিরে আসে বদরপুর গিয়ে 40 থেকে 45 মিনিট থাকে, আবার ফিরে এসে যায়। তো একটা দেখাচ্ছি আপনাদেরকে সিট কিভাবে। এটা হচ্ছে ইভি ক্লাসে, পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গলে এটা মুভ হয়ে যায়। তো আপনারা চাইলে যে কোনো দিক থেকে আপনারা সিনিক ভিউটা উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে তোমার এই যে আগে দেখিয়েছিলাম বেঞ্চ লাস্টের দিকে, ওই জায়গা থেকে আপনারা পুরো রাস্তাটা দেখে আসতে পারবেন, কোনো বোর ফিল করবেন না। এত 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 সুন্দর লাগে। আমি এখান থেকেই পুরো ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান রেলওয়ে অনেক কাজ করছে, যেহেতু পাহাড়ি লাইন, বৃষ্টি দিলে পরে লাইনগুলো বন্ধ হয়ে যায়, পাহাড় থেকে মাটি ধসে ধসে পড়ে, তার জন্য অনেক জায়গায় রিটেনিং ওয়াল দিচ্ছে যাতে মাটিগুলা সেফ থাকে। কোনো জায়গায় হচ্ছে কাজ, কোনো জায়গায় হচ্ছে না। খুব ফাস্ট চলে এই ট্রেনটা, আর স্টপেজ মাত্র 5টা স্টপেজ থাকে। গুয়াহাটি থেকে তো ছাড়ে, মাইবং এসে 10:53 ঢুকে যায়, আর 10:55 আবার ছেড়ে দেয়। মাত্র 2 মিনিটের জন্য স্টে করে। নিউ হাফলংয়ে 10:09 এসে পৌঁছায়, ছেড়ে দেয় 12:19। 10 মিনিট থাকে নিউ হাফলং। আর জাটিঙ্গাতে থাকে, ঢুকে 12:45, ছেড়ে দেয় 12:47। বদরপুরে ঢুকে 2:35। তো বদরপুর জংশনে আবার 40 মিনিটের মতো থেকে আবার স্টার্ট দিয়ে আবার হাফলং হয়ে আবার চলে যায় গুয়াহাটিতে। তো যারা গুয়াহাটি থেকে বা অন্য জায়গা থেকে যারা এসছেন, তারা নিউ হাফলংয়ে নেমে হাফলংয়ের সৌন্দর্যটা উপভোগ করে আবার ওই ট্রেনে কিন্তু আপনারা ফিরে যেতে পারবেন। তো এই ট্রেনের 2টা ক্লাস আছে, একটা ইভি আর একটা সিসি। তো ইভির টিকিট পড়ে প্রায় 1200 টাকার মতো, আর সব কিছু নিয়ে জিএসটি আর ট্যাক্স সব কিছু মিলে। আর সিসির মধ্যে পড়ে 500-এর মতো, কিন্তু এর মধ্যে খাওয়া দাওয়াটা আলাদা, এটা আপনাদেরকে অর্ডার দিতে হয়, নিজেদের অর্ডার দিতে হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দয়াং ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর ভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য। এবারে ঢুকে গেলাম টানেলে। এই রোডে টানেল কিন্তু মোট 21টার মতো আছে, যার টোটাল লেংথ হচ্ছে 12.86 কিলোমিটার। এবং সবচেয়ে লম্বা যেটা টানেল সেটা হচ্ছে 10 নম্বর টানেলটা। সেটার লম্বা হচ্ছে তোমার 3.2 কিলোমিটার। খুব সুন্দর টানেল, লাইট সব দিক থেকে দেখা যায়। বেরিয়ে গেলাম টানেল থেকে, এর জন্য আপনাদের জন্য ভিডিওটা করেছি। এত এত লাইন ক্রসিং খুব কম থাকে এই সময়, হয়তোবা এর জন্যই টাইম মতো পৌঁছে যায় এই ট্রেনটা।
খুব ভালো লাগছিল আজকের এই জার্নিটা। একদম বোর ফিল হচ্ছিল না, কিছু না, একদম সময় মতো এসে পৌঁছে যাচ্ছে। খারাপও লাগছিল। এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এটা হচ্ছে মাটির, এটাই হচ্ছে ডেঞ্জারাস। আমাদের বৃষ্টি দিলে পরে এই মাটি ধসে ধসে পড়ে আর আমাদের পাহাড় লাইনটা বন্ধ হয়ে যায়, এটাই আমাদের জন্য একটা বিপদ। এই জায়গাটা তো কিন্তু শুধু আমি আপনাদের জন্যই ভিডিওটা বানিয়েছি। খুব ছোট্ট জায়গা পাওয়া যায়, এর মধ্যে কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। এখন নিউ হাফলং স্টেশনে ঢুকে যাবে। তো আমি খাওয়াটা অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রথমেই। তো ভেজ অর্ডার করেছিলাম, ভেজটা এসে গেছে 130, মাত্র 130। খুব সুন্দর খাওয়া দাওয়া শেষে, যেহেতু আমার জার্নির শেষ পর্যায়ে এসে যাচ্ছি, তো আরেকটু আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একদম, এর জন্য আমি একটা স্লো মোশনে ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। নামার ইচ্ছেই ছিল না আমার যে এত তাড়াতাড়ি আজকের জার্নিটা শেষ হয়ে যাবে। খুব আনন্দ লাগছিল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের আমার জার্নি শেষ হয়ে যাচ্ছে, সত্যিই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আরও একটু থাকলে ভালো লাগতো। যেহেতু শেষ, সবাই ভালো থাকবেন, আজকের জন্য এখানেই, টাটা।